এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো তোমাদের কেমন চলছে? আমাদের এই শিলিগুড়িতে তো খুব বৃষ্টি। তো আগে সবার ফার্স্টে ইন্ট্রোটা দিয়ে দিই। তো মাম্পিস ব্লগে তোমাদের হচ্ছে অনেক অনেক ওয়েলকাম। ছোটোদের আমার অনেক ভালোবাসা। তো এটা হচ্ছে বৃহস্পতিবারের সন্ধ্যেবেলা থেকে ভিডিওটা আমি স্টার্ট করেছি। তো এই যে দেখো খেতে দিয়েছি, এখন কিন্তু সন্ধ্যেবেলা ওই 6:30 বাজে আর কি। তো তোমাদের দাদাভাই তো সারাদিন খায় না, সারাদিন কাজকর্ম মানে কাজেই থাকে, এই টাইমটায় বাড়িতে আসে। তো অনেক দিন তো আসেই না, জানোই, ওই দার্জিলিংয়েই থাকে। তো ও সন্ধেবেলা আসলেও ওকে আবার খেতে দিতে হয়। অ্যাকচুয়ালি সন্ধেবেলা খাওয়াটা ঠিক না, তোমরা হয়তো বলবে, কিন্তু এটা আমি জানি, কিন্তু আমার করার কিছু নেই। কিন্তু একজন যেহেতু সারাদিন, আজকে হোটেলেও খায়নি, ও অনেক সময় হোটেলেও খায়, কিন্তু আজকে হোটেলে খায়নি। সকালবেলা ভাত খেয়ে গিয়েছিল। তো যাই হোক, এসে বললো যে ভাত খেতে দাও। তো দিলাম তাড়াতাড়ি করে, কারণ এতটাই পরিশ্রম হয়, এসে আর থাকতে পারে না খিদের চোটে। তো ওকে আর কি খেতে দিয়েছি। তো আজকে রান্না করেছি হচ্ছে যে বাটা মাছ থাকে, আর হচ্ছে আমেরিকান রুইয়ের যে বাচ্চাগুলো থাকে, আর হচ্ছে তোমার ওই আর কি মাছ ছিল ওখানে, সরপুঁটি থাকে, সে মানে মিশালি মাছ ছিল আর কি। তো সকালবেলা দেওরকে দিয়ে আনিয়েছিলাম। তো আজকে সেটাই রান্না করেছি আলু বেগুন দিয়ে, আর বাচ্চাদের জন্য রান্না করেছি আলু আর পেঁপে দিয়ে। তো ওদেরটা হচ্ছে ঝাল ছাড়া, যেহেতু আলু বেগুনের সবজিতে একটু ঝাল লাগে, তো ভাবলাম পুচু তো আজকে খেতে পারবে না, সেজন্য ওদেরটা আলাদা করেই দিয়েছি, যে দুজনে একসাথে খেয়ে নেবে। গত 4 দিন যাবৎ আমাদের শিলিগুড়িতে এত গরম পড়েছিল, আমি তোমাদের ভিডিও তো এর আগেও দিয়েছিলাম, মানে থাকাই যাচ্ছিল না। প্রায় 41 ডিগ্রি 42 ডিগ্রি সেন্টিগ্রেড এরকম আর কি ছিল। তো এতটাই গরম পড়তো, মানে ছটফট করতাম। তো এবার হচ্ছে 2 দিন যাবৎ এত বৃষ্টি হচ্ছে, সারাদিন বৃষ্টি নেমেই আছে। এতটা বৃষ্টি চাই না বলো, কারণ বৃষ্টি হোক, ওই বিকেলের দিকে একটু হোক, সারাদিন একটু রোদ থাকবে, আর ওই হবে, কাপড় চোপড়গুলো শুকিয়ে যাবে, তাই না? আর এই দেখো সকালবেলা একটু দুধ ছিল, মানে দুধ এনেছিলাম, তো বাচ্চাদেরকে দিয়ে তারপরে যেটুকু ছিল আমি চা বানানোর জন্য রেখেছি। তো এই দুধটা না বেশ ঘন থাকে, তো ভাবলাম এইটুকুনি দুধে তো আমাদের দুজনের চা হয়ে যাবে, জল মিশিয়ে নেব তাহলেই হবে। তো দেখো বাইরে সন্ধ্যা হয়ে গেছে, বাইরে হচ্ছে আমাদের পাশে যে জমিটা আছে ফাঁকা জায়গাটা, ওখানে জল জমেছে অনেক। আর এরকম বর্ষা যে এখন, মানে বর্ষা বলতে কি, বর্ষা হচ্ছে তোমাদের এখন তো মানে শরৎকাল পড়েই গেছে, এখন বর্ষা বলবো না শরৎকাল বলবো কোনোটাই বুঝতে পারছি না। তো যাই হোক, এখন একটু চা খাবো আমি, কারণ তোমাদের দাদাভাই যেহেতু ভাত খেলো, এখন চা খাবে না, আর আমি চাটা আমার জন্য করছি, আর একটু বেশি করেই করছি, কারণ কি তোমাদের দাদাভাই ওর যখন খেতে ইচ্ছে করবে তখন আর কি নিজেই গরম করে খাবে, বা আমাকে বললে আমি গরম করে দেবো, একবারে আর কি দুজনের চাটা করে নিচ্ছি। তো চাটা বসিয়ে দিয়ে ঘরে এলাম একটু, কারণ পুচু হচ্ছে ওই কোশ্চেন দিয়েছে, ওদের যেহেতু এবার ফার্স্ট কোশ্চেন দেওয়া শুরু করেছে, এর আগে যতবারই এক্সাম দিয়েছে কোশ্চেন দেয়নি, তো এবারই ফার্স্ট টাইম। তো আজকে যেহেতু ম্যাথ এক্সাম হয়েছে, তো বললো যে মা এক্সাম আর কি ভালো হয়েছে। তো আমি বললাম ঠিক আছে কোশ্চেনটা দেখি, তো সেটা নিয়ে ওর সাথে আর কি ডিসকাস করছিলাম, এরই মাঝে শুয়ে বসে আর কি চলছে। তো যাই হোক, একটু চাটা হয়েছে কিনা একটু দেখতে চলে এলাম। তো এই যে প্যাটিস দেখতে পাচ্ছ, আমার এই প্যাটিস দিয়ে দুধ চা খেতে ভীষণ ভালো লাগে, তোমরাও খেয়ে দেখতে পারো। লাল চা দিয়েও খারাপ লাগে না, লাল চা দিয়েও ভালো লাগে, আমাদের পুচু ভালোবাসে লাল চা দিয়ে। তো ও যখন খায় ওকে লাল চা করে দিই, আর ওকে এখন খেতে দেবো না এই কারণেই, ও বিকেলবেলা আজকে ঘুমোয়নি, ওই মানে বিকেলবেলা ঘুমোয়নি, নিচে বসে বসে টিভি দেখছিল। তো নিচে তো হচ্ছে ওর জেঠু নাকি কফি বানিয়েছে, তো ওকে ওই কফি আর বিস্কুট দিয়েছে, তাই খেয়ে আসছে। আর দুপুরবেলা না ও এমনভাবে ভাতটা খেয়েছে, দুপুরবেলা মানে সকালের ভাতটা দুপুরে খেয়েছে, তো আজকে আর ওর খাওয়ার রুচি নেই। তো ভাবছি একবারে রাতের খাবারটা, ঘুমিয়েও পড়বে যেহেতু, তো আগে খাইয়ে দেবো, একটু পরেই খাইয়ে দেবো, আমি আগে চাটা খেয়ে নিই। তো দেখো এখানে আমার খাবার সাজিয়ে নিয়েছি, আর এদিকে চাটাও হয়ে গেছে। একদিকে হচ্ছে আমি 2টো বিস্কুট নিয়ে নিয়েছি, বেকারি বিস্কুট, আর হচ্ছে ওই প্যাটিসগুলো নিয়ে নিয়েছি। চাটা কিন্তু খুব সুন্দর লিকার এসেছে, কারণ অনেকটা টাইম ফুটছিল, আমি ঘরের মধ্যে বসেছিলাম, ওই পুচু আর কি পড়া দেখছিলাম। তো যাই হোক, এই যে দেখো একটুখানি চা রেখে দিলাম, এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্য রেখে দিলাম, যখন খাবে বলবে আমি দিয়ে দেবো ওকে গরম করে। তো
তো যাই হোক, প্যাটিসটা আমি এখানে কটা প্যাটিস রেখে দিলাম, কারণ পুচুকে সকালবেলা কালকে লাল চা করে দিয়ে দেবো, ও খেতে ভালোবাসে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়াটা শুরু করি। এই যে আমার চা রেডি। ভালো হয়েছে না বলো তো চাটা? কে কে ভালোবাসো তোমরা? কি এই প্যাটিসটা কেউ খাও? আমি তো খাই। 10 টাকা দাম, কিন্তু আগে যেন অনেকগুলো থাকতো, ওই 8টার মতো 10টা মতো থাকতো, এখন কমিয়ে দিয়েছে, 6টা থাকে। যত দিন যাচ্ছে জিনিসের সংখ্যাও ছোট হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, আর হচ্ছে দামও বেড়ে যাচ্ছে, তাই না? কি ঠিক বললাম তো বলো? এই দেখো, অনেক এখানে বাসন, বেশ অনেক না, অল্প কটাই আছে। ওই তোমাদের দাদাভাই যা খেয়েছে ওই বাসনটাই আর থালাটা। আর এখন আমি যে কাপ খেলাম, তো এখন বাসনটা মাজবো না, বুঝলে, পরেই মাজবো। তো এই যে দেখো, কাপড় চোপড় এসে এখানে খুলে রেখেছে, কারণ হচ্ছে প্যান্টগুলো ভিজে গেছে। সারা দিন এত বৃষ্টি হয়েছে, রেনকোট যদিও পরেছে, তাও কি জানি কেমন করে ভিজেছে, বুঝতে পারলাম না। আর এই যে চশমাটা দেখতে পাচ্ছ, এটা কালকে ওর পাপা গুনগুনের জন্য এনেছে, আর সাথে একটা বাসিও এনেছে। তো এটা নিয়ে আর কি খেলাধুলো করছিল আজকে সারাদিন। তো চশমাটার অবস্থা, মানে হ্যান্ডেলগুলো যে থাকে এমন অবস্থা করে রেখেছে, ওটা আর কানে আটকানোর মতো না, বুঝলে। তো এই দেখো, এই যে আয়নার সামনে এসে একটু চশমা দিয়ে একটু স্টাইলিশ করছি, বেশ ভালোই লাগছে বলো। ছোট মানুষের চশমা তো আমার মুখে হচ্ছে না, আমারও চশমা আছে, শুধু ওর এই চশমা নিয়ে আমার এই করলে হয়তো হবে না, আমার তো পাওয়ারই চশমা আছে। আমি নতুন চশমা বানিয়েছি, দেখেছো হয়তো। না দেখোনি, কারণ এর আগে হচ্ছে আমি কখনো চশমা পরে ভিডিও করিনি। এই যে দেখো, এটা আমার চশমা, এটা নতুন চশমা বানিয়েছি এবার আমি। যে সমস্ত চশমাগুলো আমাকে মানাচ্ছিল সেগুলো নিলাম না, কারণ হচ্ছে আমি সবসময় স্টাইল করে থাকতে পারি না, আর স্টাইলিশ চশমা পরলে সবসময় স্টাইলভাবেই আমার থাকতে হবে। সেগুলো ভাবনা চিন্তা মাথা থেকে দূর করে পরে আমি সোজা সাপটা এগুলো চশমাই আমি নিলাম। তো ঘরে এসে দেখি গুনগুন এখনও ঘুমোচ্ছে, ওই যে 3:30 নাগাদ ঘুমিয়েছে, আর উঠছে না। বৃষ্টি ওয়েদার, কারণ দুপুরবেলাতে কিন্তু আজকে বৃষ্টিটা কি বলো তো, বৃষ্টি আছে, পড়ে যাচ্ছে, কিন্তু হচ্ছে অত জোরে বৃষ্টি নেই। কিন্তু এই যে যত রাত হচ্ছে, 8টা বাজছে আর কি, তো এত জোরে বৃষ্টি শুরু হয়েছে বলার মতো না। তাই দেখো, গুনগুন উঠে পড়েছে, মোচড়ামুচড়ি করছে। আর এদিকে চলে এসেছে আমাদের পচা বাবু, এসে ডাকাডাকি করছে, গুনগুন। ও না থেকে উপরে আসার চেষ্টা করে, আর এতটাই দুষ্টুমি করে, খুবই বকাঝকা খায়, আবার আদরও করি, কারণ ও এতটাই দুষ্টু না, মানে চুপ করে থাকে না। তো ভিডিও করছি বলে মুখটা লুকাচ্ছে, আবার অনেক সময় ভিডিওর সামনেও আসে, বড় কাকিমা আমাকে নিয়ে ভিডিও করো এরকম বলে। তো এখন হয়তো ঘুমের থেকে উঠে এসেছে, সেজন্যই লজ্জা পাচ্ছে। এই দেখো, তোমাদের দাদাভাই চা খাওয়া শুরু করে দিয়েছে, বললো যে আমাকে চাটা দাও। প্রায় 1 ঘন্টা পর আর কি ওকে আমি ভাত খাওয়ার 1 ঘন্টা পর ওকে আর কি চাটা দিলাম। তো চাটা খেয়ে নিক, ওর নাকি ঠান্ডা লাগছে, কারণ সারাদিন বৃষ্টিতে ভিজেছে। তো আমাদের দাদাভাইয়ের আবার কি বলতো, সকালবেলাটা চা খেতে ভালোবাসে না, একবারে ভাত যদি বাড়িতে থেকে, মানে যদি শিলিগুড়িতেই থাকে আর কি, একবারই ভাতটা খেয়ে বেরিয়ে পড়ে। তো বন্ধুরা, তো এখন ঘড়িতে বাজে দেখো প্রায় 11টা বাজতে 10 মিনিট বাকি। তো তার মাঝখানে আমি একটু পড়িয়েছি, তো তখন ভিডিওটা আমি বন্ধই রেখেছিলাম। তো দেখো, এখন হচ্ছে এতটাই রাত হয়ে গেছে, তো ভাবছি যে এত কাপড় চোপড় ভিজে এই বৃষ্টির ওয়েদারে না, মানে কি বলবো, আর কাপড় চোপড় তো শুকোই না। একটা দিন বৃষ্টি হলে তাও মেনে নেওয়া যায়, কিন্তু 2 দিন বৃষ্টি হলে এত কাপড় চোপড় বেড়ে যায়। তো দেখো, আমাদের ছাদের নিচে এভাবে রড আছে, রডের মধ্যে আমরা কাপড় চোপড় দিয়ে রাখি, আর একটা তার টাঙিয়ে নিয়েছি সেখানে। তো এখানে আমাদের যে জামা কাপড়গুলো আছে, এখানে শুধু আমাদের নেই, এখানে হচ্ছে আমার আছে, তারপরে হচ্ছে আমার 2 জায়ের আছে। তো ওদেরগুলো তো আমি নেব না, তো আমি এগুলো নিয়ে যাব। তো ঘরে সারা রাত্রি ফ্যান চলবে, এই ফ্যানের মধ্যে আর কি শুকানোর চেষ্টার জন্য, মানে যত দূরে আর কি শুকোনো যায়। এখানে তো সারাদিন ওই পড়ে থাকলো, জলটা যেহেতু ঝরেছে, তো ভাবছি যে সারা রাত্রি তো ফ্যান ঘুরবেই, তো ওই ফ্যানেই দিয়ে রাখবো। আমাদের দাদাভাই চা খেয়ে আজকে আর নিচেও যায়নি, ওই চা খেয়ে আর কি শুয়েছিল, মোবাইল দেখছিল, তারপরে ঘুম পেয়ে গেছে।
তো যেহেতু বৃষ্টি ওয়েদার এরকম হয় আর কি, তো ওকে আর কি ডাকিনি আমি, যেহেতু সারাদিন পরিশ্রম করে, আবার হচ্ছে ওই যখন বাইরে কাজে যায় সেখানেও তো তার অনেকটা পরিশ্রম হয় না, তো সেজন্য ভাবলাম যে যা ঘুমুক। আর ভোরবেলা ওঠে, অনেকটা ভোরবেলায় ওঠেও, কারণ ওকে যেহেতু গাড়ি ধরতে হয়, গাড়ি মিস হয়ে গেলে তখন ওরই আর কি কাজে লেট হয়ে যায়। তো ব্যাস এই যে রেডি। আর গুনগুন এখন নিচে আছে বুঝলে, আমি ওকে ভাত খাওয়াতে নিচে নিয়ে গেছিলাম, তো ও আর আমার সঙ্গে আসেনি, নিচেই আছে। আসবে হয়তো, ওর ঠাম্মি যেহেতু উপরে শুতে আসে তখনই ওর ঠাম্মির সঙ্গে আসবে। তো এদিকে কাপড় চোপড় জড়ো হয়ে গেছে। এই পাশে যে কাপড়টা দেখলে সেটা আজকে বৃষ্টির জন্য আমি ধুইনি, কারণ এত কাপড় চোপড় মেলবো কোথায়, আর শুকোবেও তো না, তাই না বলো। দেখো আসবে না, ও কথা না থাকতো। চল ঘুমাবি, চল, এগুলো দেখতে হবে না, চল। দাদা আর ও ভালো কথা, তুমি ওকে কি খাওয়াইলা? দেখলাই তো কেমন খায়, তোমরা খালি বলো খায় খায় খায়, আমার কাছে খাই 3-4 গাল। এই তো দাও, শুনো চা ভাত খেতে না না খেতে খাইছে, ভালো হয়েছে। ধরো অনেকটাই রাত হয়ে গেছে, তো এখন শুয়ে পড়ি। তো তোমরা সাবধানে থেকো, ভালো থেকো, বৃষ্টি ওয়েদার খুব এনজয় করো, টাটা।